জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি। এদিকে শেখ হাসিনাকে জামায়াতের আমির বললেন, টুস করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছাড়লেন কেন। জানিয়ে দেব স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে। জানিয়ে দিব ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেছে 12 দলীয় জোট। এদিকে পাহাড়ে অশান্তির বীজ উপড়ে ফেলতে হবে সমাবেশে বলেছেন চরমোনাই পীর। সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে অভিযোগ রিজভী আহমেদের। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি। জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিবি পুলিশের নেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করেন। গত 29 জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন। রবিবার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল, তবে আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে অভিযোগপত্র আমলে না নিয়ে তাকে অব্যাহতির আদেশ দেন। প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলে ঘোষণা দেওয়ার অভিযোগে 2021 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম। 2023 সালের 2 ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উপপরিদর্শক হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। শেখ হাসিনার উদ্দেশ্যে জামায়াতের আমির বললেন, টুস করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছাড়লেন কেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনি শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে গেলেন কেন। আপনাকে কে যেতে বলেছে? আমরা তো আপনাকে যেতে বলি নাই, তাই বলবো এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন। সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত দলের রুকন সম্মেলন ও সুখী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমিরে জামায়াত বলেন, যাদের উপরে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে তার নাম জামায়াতে ইসলামী। একে একে শুধু নয়, ক্রমিক অনুসারে 1 থেকে 11 শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভেতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওই সময় সরকার চেয়েছিল তারা প্রাণ ভিক্ষা চাক, কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করেননি। আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি। সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা ঘোষণা দিয়েছি কারো উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলার তৈরি হয়েছে। যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা দিতে হবে জাতীয় পার্টি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রেরিত নেতাকর্মীদের প্রতি নির্দেশনায় স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এর আগে রোববার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তারা আন্তরিকতাপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুনু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুল মওলা। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেছে 12 দলীয় জোট। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন 12 দলীয় জোটের নেতারা। রোববার বিকালে দলটির অস্থায়ী কার্যালয়ে 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির উপর জরুরি সভায় তারা এসব কথা বলেন। নেতারা বলেন, স্বৈরাচারের দোসর এবং বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র বিদ্যমান, যার ধারাবাহিকতায় পার্বত্য জেলাগুলোতে সহিংসতা হয়েছে। যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে এই
অপশক্তির অপচেষ্টা রুখে দিতে হবে। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে একটি পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোরভাবে নৈরাজ্যকারীদের দমন করার জন্য কাজ করতে হবে। এই বিপ্লবের গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। 12 দলীয় জোট নেতারা আরো বলেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে আছে অনেক স্বৈরাচারের দোসররা। তারাই দেশকে অস্থিতিশীল করার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র এখনো নিরাপদ নয়। পাহাড়ে অশান্তির বীজ উপড়ে ফেলতে হবে বলেছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, পাহাড়ে অশান্তির বীজ উপড়ে ফেলতে হবে। আমাদের মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও প্রতিবেশী দেশ মিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্তে মেতে উঠেছে। রোববার 22 সেপ্টেম্বর বিকালে রাজধানীর পল্লবীস্থ হারুন মোল্লা ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালানোর পর থেকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর করার জন্য শেখ হাসিনা নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছেই। সংখ্যালঘু নির্যাতনের অজুহাত, জুডিশিয়ারি কু, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, আনসার আন্দোলন, পুলিশের অসহযোগিতা সহ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর রোকেয়া প্রাচীর কিছু উচ্ছিষ্ট ভোগীর উস্কানিমূলক কথাবার্তা সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করার অপচেষ্টার অংশ ছাড়া কিছু নয়। এখন নতুন করে পার্বত্য চট্টগ্রামে মোটরসাইকেল চুরির মতো সামান্য ঘটনাকে পুঁজি করে সংঘাত সংঘর্ষের মাধ্যমে পাহাড় অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এর পেছনেও পতিত সরকার স্বৈরাচার শেখ হাসিনার প্রতিবেশী দেশে ষড়যন্ত্র কাজ করছে। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেছেন রিজভী আহমেদ। দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 22 সেপ্টেম্বর সন্ধ্যায় যশোরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসর শাস্তির দাবি এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপরে হামলা হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, গত 5 আগস্ট এর পর আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও অনেক নেতাকর্মী ঘাপটি মেরে আছে। এদের কাছে অনেক কালো টাকা। শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে বিদেশ থেকে ঋণ নিয়েছে 18,35,000 কোটি টাকা। টাকা পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। বাকি টাকা দিয়ে কিছু উন্নয়ন করলেও তার মধ্য থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করেছে। সেই কালো টাকা ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা। দাকপে মন্দিরে উড়োচিঠি প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী আরো বলেন, বাংলাদেশের মানুষ একসঙ্গে হিন্দুদের পূজায় অংশ নেয়, পূজাতে গিয়ে খেলনা ক্রয় করে, সব ভেদাভেদ ভুলে আরতিতে অংশ নেয়। এই সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতি ভাঙছেন শেখ হাসিনা। ভারতে বসে ভারতকে উস্কে দিচ্ছেন তিনি। পাকিস্তান আমল থেকে বিএনপির আমল পর্যন্ত হিন্দুদের উপরে হামলা, ভাঙচুর, নির্যাতন হয়নি। তাহলে এখন কেন হচ্ছে শেখ হাসিনার ইন্ধনে এই অত্যাচার, নির্যাতন হচ্ছে? এই চক্রান্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও তার প্রভুদের যৌথ প্রযোজনা।